হ্যালো এভরিওয়ান, আমি লাবণী চলে আসলাম জন্মদিনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আমার হাজব্যান্ড রাত্রি 12টা বাজলে একটা সারপ্রাইজ গিফট এনেছে, যার মধ্যে ছিল একটা চুড়িদার আর একটা রিং লাইট। আমার থেকে আমার মেয়ে বেশি এক্সাইটেড, তাই সবকিছু খুলে দেখছে। আসলে ও ভাবছে একটা হয়তো বার্থডে কেক এনেছে। কেক আনেনি বাবা, কি হবে? যখন আমার মেয়ে দেখলো কেক নেই, তখন বললো এই বাবা বার্থডে কি করে হবে। তারপর আমার হাজব্যান্ড রিং লাইটটা জেলে আমাকে দেখিয়ে দিল। পরের দিন সকালবেলা, মানে জন্মদিনের দিন সকালবেলা ঘুম থেকে উঠে টিফিন করে নিয়েছি। তারপর আমার হাজব্যান্ড আমাকে আর আমার মেয়েকে নিয়ে একটু বেরিয়েছিল। কোথায় গিয়েছিলাম আশা করি তোমরা বুঝতেই পারছো। আমরা গিয়েছিলাম কলকাতা সায়েন্স সিটিতে গিয়ে আমরা কি কি করলাম তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো। আপাতত জন্মদিনের ভিডিওটা দেখো। তারপর ওখান থেকে ঘুরে আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে খেতে, মাটন বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস আর সালাড। এরপর রাতের খাবারের জন্য আমার বড়নন্দিনী লুচিগুলো ভাজলো। আমার হাজব্যান্ড মাংসে আলু ভেজে দিয়েছিল, আমি মাংসটা রান্না করেছিলাম। বড়নন্দাই চলে এসেছে রাতের জন্য লুচি, মাংসের তরকারি, কেক, পায়েস, মিষ্টি, সালাড, পায়েস। এখানে চলে এসেছে একটা ননদিনী আর একটা দেওর। আমার মেয়ের খুব পছন্দের আদরের মানুষ তারা। তারপর দেখো কেক কাটিং শুরু হয়ে গেল, সবাই গিফট দিচ্ছে। আমার থেকে বেশি আমার মেয়ে খুশি, আর ওর খুশিতেই আমাদের খুশি। তারপর কেক কাটিং করে সবাইকে দিলাম, আমিও খেলাম। এরপর একটা বেলুনের মধ্যে লজেন্স ভরে রেখেছিলাম, সেই বেলুনটা ফাটানো হলো, সবাই মিলে লজেন্স কুড়ালাম। এখন তোমাদের বাড়িতে এই বেলুন ফাটানোর ব্যাপারটা হয় কিনা জানি না, আমাদের ছোটবেলা জন্মদিনে কিন্তু এই বেলুন ফাটানোর ব্যাপারটা হতো। সবাই মিলে লজেন্স কুড়িয়ে খুব আনন্দ পেতাম। তারপর আমার হাজব্যান্ড আমাকে পায়েস খাইয়ে দিল। এবার কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিয়ে সবাই গল্পগুজব করছে, নাচানাচি করছে। আমার মেয়ের সামনে যদি আমরা সবাই কোল্ড ড্রিঙ্কস খাই, ও কি চুপ থাকতে পারে? তাই ওকেও একটা গ্লাসে করে অল্প একটু দেওয়া হয়েছে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।